যুদ্ধবিরতি চূড়ান্ত ইরান ও ইসরায়েলের মধ্যে। যুদ্ধবিরতি চলবে 12 ঘন্টা, এরপর 24 ঘন্টা পরে যুদ্ধকে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত বলে ঘোষণা করা হবে। সোশ্যাল মিডিয়ায় ঘোষণা ট্রাম্পের। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাইদা, অবশেষে যুদ্ধবিরতি চূড়ান্ত করা হলো ইরান ও ইসরায়েলের তরফে, কি আপডেট রয়েছে? দেখো না, আবারও ডোনাল্ড ট্রাম্প তিনি একটি যুদ্ধের মধ্যস্থতা করেছেন বলে দাবি করছেন এবং তিনি জানিয়েছেন যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হচ্ছে এবং সেটা দুদেশই তারা মেনে নিয়েছে। তবে এখনও পর্যন্ত ইরানের পক্ষ থেকে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আগারাচি তিনি জানিয়ে দিয়েছেন যে এরকম কোনো চুক্তি হয়নি, তবে ইসরায়েল যদি হামলা বন্ধ করে তাহলে তারা হামলা বন্ধ করবে। অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম তাদের কোনো প্রতিক্রিয়া আসেনি, যদিও ট্রাম্পের এই যে সোশ্যাল সাইটে তার এই মন্তব্য প্রকাশ্যে আসার পর তারপর থেকে এখনও কোনো হামলা বা পাল্টা হামলার খবর আসেনি। কিন্তু আদৌ কি যুদ্ধবিরতি হবে এই প্রশ্নটা উঠছে, তার কারণ ভারত পাকিস্তান যুদ্ধের সময় কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি আগেই ঘোষণা করে দিয়েছিলেন যে যুদ্ধবিরতিতে যাচ্ছে দুই দেশ, যদিও দুই দেশের পক্ষ থেকে অর্থাৎ পাকিস্তান এবং ভারতের পক্ষ থেকে স্পষ্টত তা নস্যাৎ করা হয় এবং ভারতবর্ষ জানিয়ে দেয় যে পাকিস্তান থেকে ফোন করা হয়েছিল, তারপর ভারত সিদ্ধান্ত নেয় যুদ্ধবিরতিতে যাবে। তো মধ্যপ্রাচ্যে এই যুদ্ধবিরতি যদি হয় তাহলে কিন্তু একটা বড় ধরনের ঘটনা ঘটতে চলেছে, তার কারণ মধ্যপ্রাচ্যে যেভাবে গত 11 দিন আজকে 12 দিন যেভাবে যুদ্ধ চলছে এবং সেই যুদ্ধের তীব্রতা যেভাবে বাড়ছে, ক্ষয়ক্ষতি মৃত্যু যেভাবে বাড়ছিল এবং তার সঙ্গে যুদ্ধাস্ত্র প্রয়োগের যে উন্নত যুদ্ধাস্ত্র প্রয়োগ হচ্ছিল, তাতে কিন্তু সমস্যা আরও জটিল থেকে জটিলতর হতে পারত। বা এর সঙ্গে আমেরিকা যেমন একদম সরাসরি আগ্রাসনে নেমে পড়েছিল নিউক্লিয়ার ঘাঁটিগুলি, 3টি নিউক্লিয়ার ঘাঁটিতে ইরানের, সেখানে তারা B-2 বোমারু বিমান দিয়ে বম্বিং করেছিল এবং সেগুলোকে দাবি করেছিল যে এগুলো নষ্ট করে দিয়েছে। এরপর আবার ইরান পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলের উপর, রাশিয়ার সঙ্গে গিয়ে বৈঠক করেছে। ফলে সব মিলিয়ে একটা পরিস্থিতি ভয়াবহতার দিকে যাচ্ছিল, ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে চলে গিয়েছিল। যখন আরও গতকাল যখন ইরান কাতারে যে এয়ারবেস রয়েছে মার্কিন এয়ারবেস আল উদেইদে, সেখানে আক্রমণ চালায়, তারপরে কিন্তু আরও মারাত্মক একটা চেহারা নিয়েছিল। সেই জায়গায় যদি এই যুদ্ধবিরতি সমঝোতা হয় বা হয়ে থাকে বা যুদ্ধবিরতি হয় তাহলে কিন্তু সারা পৃথিবীর জন্য এটা খুব ভালো খবর। তবে এই নিয়ে বলি তোমাকে যে মধ্যস্থতা করেছেন বা দুই দেশ এরা দুজনে সম্মত হয়েছে বলে ট্রাম্প দাবি করলেও এখনও পর্যন্ত কিন্তু দুই দেশ এরকম মধ্যস্থতার কথা স্বীকার করেনি। তবে তারা জানিয়েছে, যেমন ইরান জানিয়েছে যে তারাও যুদ্ধবিরতি করবে যদি ইসরায়েল হামলা না চালায়। ইসরায়েল বলেছে ইরান যদি হামলা না চালায় তাহলে যুদ্ধবিরতি তারা যেতে পারে। ফলে মধ্যপ্রাচ্যে হয়তো যে জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল তার একটা সমাধানের দিশা দেখা যাচ্ছে, কিন্তু এখনও তা একেবারেই যে স্পষ্ট নয় যে আদৌ যুদ্ধবিরতি হচ্ছে কিনা, সেটা কিছুটা সময় সাপেক্ষ। তার কারণ ডোনাল্ড ট্রাম্পই নিজে বলেছেন 24 ঘন্টা দেখা হবে, তারপর এই 12 দিনের যুদ্ধ শেষ বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। সঙ্গে থাকো তুমি আমাদের নিমাই। ফের যুদ্ধবিরতিতে মধ্যস্থতার দাবি ডোনাল্ড ট্রাম্পের। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আগারাচির দাবি এমন কোনো যুক্তি হয়নি, তবে ভোর 4টে থেকে ইসরায়েল হামলা না চালালে ইরান চুপ করে থাকবে। ইসরায়েল এখনো কোনো প্রতিক্রিয়া দেয়নি। আদেও কি যুদ্ধবিরতি, এখনই সেই প্রশ্নটা কিন্তু আবারও উঠছে। এমন কোনো যুক্তি দেওয়া হয়নি বলছেন ইরানের মন্ত্রী। ইসরায়েল হামলা না চালালে ইরান চুপ থাকবে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করছেন ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি। ইসরায়েল এখনো কোনো প্রতিক্রিয়া দেয়নি, ইসরায়েলের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাই, যে বিষয়টা দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যে মধ্যস্থতা করা হয়েছে, যুদ্ধ থেমে গিয়েছে, তবে আদেও কি যুদ্ধবিরতি হচ্ছে? দেখো অনন্যা, আদৌ যুদ্ধবিরতি হচ্ছে কিনা সেটা কিন্তু একবারে তোমাকে একটু আগে বলছিলাম যে সময় বলবে। তবে এই প্রেক্ষাপটটা খুব গুরুত্বপূর্ণ যে কখন এই যুদ্ধবিরতির কথা প্রকাশ্যে আনলেন ডোনাল্ড ট্রাম্প, যখন তাদের এয়ারবেসগুলো যে রয়েছে পশ্চিম এশিয়ায়, যে সবথেকে বড় এয়ারবেস
কাতারের দোহা শহরের কাছেই রয়েছে আল উদেইদ যে এয়ারবেস, যেখানে এই যখন আমেরিকা হামলা চালায় ইরানের ওপর, ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে, তার আগে কিন্তু সেখানে 40টি ছিল যুদ্ধ বিমান, যেখান থেকে মাত্র 3টি ছিল, বাকিগুলি সরিয়ে নেওয়া হয়েছিল ইউরোপের দিকে। এবং শুধু তাই নয়, যখন ইরান হুমকি দিচ্ছে যে যে বিভিন্ন যে সমস্ত প্রণালী রয়েছে, বিশেষ করে যে প্রণালী দিয়ে একেবারে ইউরোপ এবং এশিয়ার যে তেল সরবরাহ হয়, সেই সব প্রণালী বন্ধ করে দেবে, তার মাঝখানে কিন্তু তারা আক্রমণ ঘটায় কাতার, বাহরিনে আমেরিকান যে এয়ার ঘাঁটিগুলো, সামরিক ঘাঁটিগুলো রয়েছে। ফলে কাতারের পক্ষ থেকে কি আবেদন করা হয়েছিল ইরানকে যে বা আমেরিকার কাছে যে যাতে যুদ্ধ না চলে বা তাদেরকে আক্রান্ত হতে না হয়? তার কারণ কাতার একটি ছোট্ট দেশ, 2000 রাজধানী, যেখানে 3 লক্ষের কাছাকাছি মানুষ বসবাস করেন, যাদের নিজেদের কোনো সেনাবাহিনী নেই বা নৌবাহিনী নেই। অর্থাৎ এমন একটি শান্তিপ্রিয় দেশ যাদের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা নেই, সেখানেও যদি ইরান এই ধরনের মিসাইল হামলা চালায়, তাহলে তারা ক্ষতিগ্রস্ত হবে এবং সেটা আন্তর্জাতিক আইনকে সেটা লঙ্ঘন করবে। সেরকমই বক্তব্য রেখেছিলেন কাতারের সরকারি তরফ থেকে। কিন্তু এক্ষেত্রে আর একটা পরিষ্কার কথা যে একেবারে ইরান কিন্তু পাল্টা চোখ রেখে ইরানের উপর আমেরিকা যতগুলি বোমা ফেলেছিল, ঠিক ততগুলি মিসাইল ফেলা হয়েছে বলে খামেনেই দাবি করেছিলেন। এবং তার আগে আমেরিকার প্রেসিডেন্ট নিজেও বলেছেন, যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এই যে মিসাইল হামলা চালিয়েছে, 14টি মিসাইল হামলা চালায় ইরান, তার মধ্যে 13টিকে ভূপাতিত করতে পেরেছে এয়ার ডিফেন্স সিস্টেম, একটি সামান্য ক্ষতি চালিয়েছে, তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু তার আগে কাতারকে এই কথা জানিয়েছিল যে এই ধরনের হামলা করবে বলে ইরান জানিয়ে দিয়েছিল। ডোনাল্ড ট্রাম্প বলছেন যে যেহেতু আগে থেকে জানিয়েছিল, তাই ক্ষয়ক্ষতি তেমন হয়নি, এয়ার ডিফেন্স সিস্টেম তারা ভালোভাবে কাজ করেছে। এবং তারপরে যে নিরাপত্তা পরিষদে বৈঠক ডাকেন, জরুরি বৈঠক ডেকেছিলেন ডোনাল্ড ট্রাম্প, এবং তিনি নিজে সিচুয়েশন রুমে থেকে মনিটর করছিলেন। তারপর একদম ভোর রাতের দিকে বা সকালের দিকে, ভোর 4টের কিছু আগে, ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল ট্রুথ যে সমাজ মাধ্যম, সেখানে তিনি বলেন যে অভিনন্দন জানান দুই দেশকে, যে দুই দেশ এই ধরনের সিজ ফায়ার বা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এবং প্রথমেই সিজ ফায়ার 6 ঘন্টার মধ্যে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের এই পোস্ট করা 6 ঘন্টার মধ্যে শুরু করবে ইরান, তার 6 ঘন্টা পরে শুরু করবে ইসরায়েল, এবং মোট 24 ঘন্টা সিজ ফায়ার চলার পর 12 দিনের যুদ্ধ শেষ বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এবং ডোনাল্ড ট্রাম্পের দাবি যে এতে মধ্যপ্রাচ্যের বড় ক্ষয়ক্ষতি থেকে রেহাই পাবে মধ্যপ্রাচ্য, ইরান এবং ইসরায়েল তারা এই ধরনের ক্ষয়ক্ষতি থেকে তারা বেরিয়ে আসতে পারবে, বা এই যে যুদ্ধ 12 বছর চলতে পারতো তা 12 দিনেই শেষ হয়ে যাবে। কিন্তু এখনও পর্যন্ত ইরানের পক্ষ থেকে সরকারিভাবে বলা হয়েছে যে এই ধরনের চুক্তির কোনো হয়নি। আবার ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে, এখনও কিছু বিবৃতি দেওয়া হয়নি। তবে আশার আলো এখানেই যে কোনো যুদ্ধই কোনো দেশের কোনো জেতে না, বরং ক্ষয়ক্ষতি দুই দেশের হয়, ফলে তার ফলে সভ্যতার উন্নতির ক্ষেত্রে পিছিয়ে যায় দেশগুলি। কিন্তু এক্ষেত্রে যদি যুদ্ধবিরতি হয়, তা অবশ্যই ভালো দিক, এবং সেক্ষেত্রে অবশ্যই শান্তি সবসময় চায় যে কোনো দেশ বা সারা পৃথিবী শান্তি চায়। শান্তির পথে আদৌ এগোচ্ছে কিনা ইরান এবং ইসরায়েল, তা কিন্তু দেখার বিষয়, সময় সেটা বলবে। ধন্যবাদ তোমায় নিমাই। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা।